আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী যেই বছর মক্কাতুল মুকাররমার পাশে আসলেন, ওই বছরটা ছিল আইয়ামে জাহিলিয়ার যুগ, অন্ধকারের যুগ। মানুষ মানবতা ছিল না, ভালোবাসা ছিল না, মানবাধিকার ছিল না, কারো হক কেউ বুঝতো না। মুরব্বীদেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, ওস্তাদকে কিভাবে সম্মান জানাতে হয়, মা বাবাকে কিভাবে সেবা করতে হয়, মানুষ কেউ কিছু জানার সুযোগ ছিল না, ঠিক কি না? আমার রাসূল এসে আস্তে 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 আমার রাসূল দুনিয়াতে জমিনে 570 খ্রিস্টাব্দে সবে সাদেকের সময় আমার রাসূল মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরায়ে পাকে আসলেন। আমার রাসূলের দাদা, একজন ভাই আওয়াজ দিয়ে বলুন আমার রাসূলের দাদার নাম কি? মাশাআল্লাহ, আব্দুল মুত্তালিব। আমার রাসূলের দাদার নাম কি? আমার রাসূলের দাদা চাচা কয়েকজন মিলে আমার রাসূলকে নিয়ে মক্কাতুল মুকাররমার পাশে খানায়ে কাবার পাশে আরবের তৎসময়ের নিয়ম অনুযায়ী খানায়ে কাবার পাশে নিয়ে আসলেন। খানায়ে কাবার পাশে নিয়ে আসলেন। আরবের একটা রসম ছিল, দূর দূরান্ত থেকে খানায়ে কাবা মুশরিকি আমলে জিয়ারত করার, তাওয়াফ করার জন্য আসতেন। এবং সুযোগ পেলে কোন সন্তান যদি কেউ পালক দেয় নিয়ে যাবে। তদ্রূপভাবে অন্যান্য কাফেলার মতো হয়ে আমার মা উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য আরবের সবাই দেখতে লাগলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ শহর তথা মক্কা শরীফ থেকে 120 কিলোমিটার দূর থেকে আমার উম্মা হালিমাতুস সাদিয়া চলে আসলেন আমার রাসূলকে নিয়ে যাওয়ার জন্য। মা হালিমাতুস সাদিয়া এসে দেখতে লাগলেন এই শিশু কার? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মুতাওয়াল্লির নাতি। সুবহানাল্লাহ বলুন না। ওনার বাবা নাই, মারা গিয়েছে। তো এতিম শিশু কেউ নিচ্ছে না, বাবা নেই বলে মা হালিমাতুস সাদিয়া দুদুমা স্বামীর সাথে পরামর্শ করে, ও স্বামী রে, যখন দূর থেকে কষ্ট করে আসলাম, এমনি খালি যাব কেন? আমাদেরকে একটু সুযোগ দি, আমরা মুহাম্মদকে নিয়ে যাব, যাই হওয়ার হবে। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়ার সামনে বলে, ও আব্দুল মুত্তালিব, এই শিশুর দাদা, আমি রাজি আছি, আমাকে আপনি চাইলে দিয়ে দিতে পারেন, আমার নাম অ্যাড্রেস আপনি নিয়ে রাখুন। সুবহানাল্লাহ। কন্ডিশন অনুযায়ী মা হালিমাতুস সাদিয়ার হাতে যখন আমার রাসূলকে তুলে দিচ্ছিলেন, শিশু আমার রাসূলকে যখন তুলে দিচ্ছিলেন, মা হালিমাতুস সাদিয়া বলে, কে যেন এই সন্তানটাকে মাটি থেকে তুলে আমার হাতের মধ্যে কুদরতের ব্যবস্থাপনায় দিয়ে দিলেন। আমি আশ্চর্য হয়ে তাকালাম। এই সন্তানটা আমার কোলে উঠার সাথে সাথে আমার দুর্বলতা কেটে গেল, আমার শরীরের অসুস্থ কেটে গেল, আমার শরীরের মধ্যে তাকত চলে আসলো, আমার মধ্যে শক্তি চলে আসলো। বেয়াদবি মাফ চাই, গরিব মানুষ যারা, গরিব মহিলা যারা, তাদের স্তনে দুধ যেমন কম থাকে, মা হালিমা বলে আমার কোলে একটা সন্তান আছে আব্দুল্লাহ, আর একটা সন্তান লালন করার জন্য নিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিন্তু আমার স্তনে তেমন দুধ ছিল না। কিন্তু এই সন্তান আমার কোলে উঠার সাথে সাথে কে যেন আমার স্তনে ভরপুর করে দিয়েছে। বড় করে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার কামলি ওয়ালা রাসূল মক্কাতুল মুকাররমা থেকে মা হালিমাতুস সাদিয়ার সাথে হালিমাতুস সাদিয়ার স্বামী আব্দুল্লাহ সহ সবাই যখন আস্তে করে রওনা দিচ্ছিলেন, তৎসময়ে আরবের একটা সিস্টেম ছিল, কোথাও যাওয়ার সময় মানুষ দুই একজন হলে তারা উট ব্যবহার করত এবং গাঠি, কাপড় সফর 1 সপ্তাহ 15 দিন 1 মাসের সামান সহ উটের পিঠে নিয়ে তারা মাইলকে মাইল তারা সফর করতেন। উটকে কি বলা হয়? মরুর। বলুন না, মরুর। ভুলে গেছেন? উটকে কি বলা হয়?
মরুর জাহাজ। মা হালিমা সাদিয়া ওটটা ছিল একেবারে দুর্বল। ওটটা ছিল কি দুর্বল। যাওয়ার সময় মা হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, হালিমা রে, রোদ বেশি, ক্লান্তিও বেশি, খিদেও বেশি লেগেছে, মেহমান একটা কোলে নিয়েছ, চলো চলো কোন একটা গাছের ছায়ার তলায় আমরা বসি, একটু আমরাও কিছু পান করব, পানি খাদ্য, শিশুকেও দুধ দিতে হবে, খাওয়া দিতে হবে। সুবহানাল্লাহ। গাছ তলায় বসে মা হালিমাতুস সাদিয়াকে বলে, একটা মগবা বালতি দাও, আমি ওই ওট থেকে একটু দুধ দহন করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরবের একটা সিস্টেম অনুযায়ী তৎসময়ে ওট নিয়ে সফর করতেন, কিন্তু ওটগুলা পুরুষ ওট নয়, মহিলা ওট তথা উটনি। উটনি নিয়ে কি করতেন? সফর করতেন, কারণ পথের মধ্যে খিদা লাগলে না দুধ দহন করে খাদ্যও পাওয়া যায়, মরুভূমি তো। মা আমেনা বলে, বালতি নাও, একটু চেষ্টা করো না দুধ পাওয়া যায় কিনা। মা হালিমাতুস সাদিয়া থেকে বালতি নিয়ে যখন ওঠের বাট বরাবর দুধ বরাবর চলে গেল, মা হালিমাতুস সাদিয়ার স্বামী চিৎকার দিয়ে বলে, ও হালিমা রে, এটা কেমন 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 অবস্থা, কি ব্যাপার? আমি তো বুঝতে পারছি না রে হালিমা, আমার হাতটা বাটের সাথে লাগতে দেরি, অটোমেটিকলি বালতি ভরে ভরে দুধের স্রোত বের হচ্ছে। এটা হলো রহমতুল্লিল আলামিন নবীর মুজিজা। বড় করে হন আল্লাহু আকবার।